গাইডেন্স খুব ইম্পর্টেন্ট। আমি যখন ছোট ছিলাম আমার বাবা হয়তো চাইতেন ক্রিকেট থেকে, কিন্তু আমার মা একদিনও পড়াশোনা মিস করতে দিলেন, এটা সাগর জানে। আমি একদিন মনে আছে 14 বছর বয়স, তখন ওদের সাথে প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করবো বলে শনিবার স্কুল কেটে সকালবেলা ইডেন গার্ডেনে এসেছিলাম প্র্যাকটিস করবো বলে, মিস্টার পারমারের আন্ডারে। আমার মা 9টার সময় বাড়ি থেকে এসে কান ধরে শুনে আমি ওই দিনও দেখেছি, সাগরের এটা মনে আছে। তাই অত ছোটো বয়সে তো ডিসাইড করা যায় না কি হবে, কারণ সবার তো একটা ক্যারিয়ারের ইস্যু আছে। তাই পড়াশোনা খেলাধুলো দুটো একসাথেই করা যায়, ন্যাচারাল ট্যালেন্ট থাকলে দুটোই সম্ভব। আমি তো কোনোদিনই বলবো না পড়াশোনাটা স্যাক্রিফাইস করতে, কারণ এখন নয় আরপিএল হয়েছে, এখন নয় ফার্স্ট ক্লাস ক্রিকেটে টাকা পয়সা হয়েছে। আমি আর সাগর যখন খেলতাম 400 টাকা করে, এই রিস্ক তো থেকেই যায়, প্র্যাকটিক্যাল রিস্ক। তাই দুটোই করতে হবে একটা বয়স। তারপরে দেখো সব কিছুই চেষ্টা আর সব কিছুটা লাভ, অপরচুনিটি। পড়াশোনা করলেই যে একেবারে প্রচুর টাকার স্যালারি হবে কোনো গ্যারেন্টি নেই। ক্রিকেট ব্যাট নিয়ে না হলেও তেন্ডুলকার পাবেন হবে কোনো গ্যারেন্টি। চেষ্টা করে যেতে হবে। নাথিং ইন লাইফ ইজ পারমানেন্ট। গাইডেন্স দরকার, হেল্প দরকার, সেই জন্যই কোচেরা। কিন্তু আবার বলছি, ভালো কি খারাপ, খেলবে কি না খেলবে সেটা তো প্লেয়ারের ব্যাপার। একই নেটে বিরাট কোহলি প্র্যাকটিস করে, একই নেটে দিল্লির ছেলেরাও প্র্যাকটিস করে। বিরাট কোহলি হয় জিনিসটা মাথায় রাখতে হবে। আর কোচকে মনে হয় যে একটুখানি সাইকোলজিস্ট হয়ে উঠতে হবে। হ্যাঁ, আমার মনে হয় না 14-15 বছর বয়সে সাইকোলজির দরকার। আর সাইকোলজির একটাই উপায়, যদি রান না হয়, নিজে গিয়ে প্র্যাকটিস করতে থাকুন, যতক্ষণ তার রান হয়। সিম্পল সাইকোলজি, উই কমপ্লিকেট থিংস টু মাচ। আমি বড় বড় অর্গানাইজেশনে খেলেছি, দেখেছি তাদের ওয়ে অফ বিং সাকসেসফুল। Nothing substitutes hard work. If you keep working hard, you will be successful. It's a special talent. খেলুক, সচিন তেন্ডুলকার একদিনে হয়নি, 30 বছর খেলে আর ইজ এক্সেপশনাল। ওর আগে ইন্টারন্যাশনাল লেভেলে কী করবে সেটা সময় হবে, আর আই থিঙ্ক ইজ ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, একদম ইজ রেডি, অ্যাবসলিউটলি। Everything is possible in sport. শুধু KKR কেন, বহু টিমই 6টা-7টা ম্যাচ পরপর জিতে ফাইনাল খেলেছে। আমরা এবার এসে T20-তে 6টা পরপর জিতে ফাইনাল খেলেছি। নাথিং ইজ ইম্পসিবল। হয়নি অনেক সময় খেলায় রিজেক্ট হয় না, ভালো খেলেনি, ইঞ্জুরিজ ছিল, বাকিরা ছিল, বোলিংয়ের ইঞ্জুরি ছিল অনেক। এভরিথিং ইজ পসিবল ইন স্পোর্ট। আর্জেন্টিনা আগের ওয়ার্ল্ড কাপে সৌদি আরবের কাছে হেরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এভরিথিং ইজ পসিবল। বল না পেলে রান করবে কি করে? 10 বলে তো 100 হয় না। সেই জন্যই তো সেই জন্য বেস্ট প্লেয়ারকে ওপরে ব্যাট করতে পারে। ইন্ডিয়া টিমে রাহুল দ্রাবিড় 3 নম্বর, সচিন 4 নম্বর ব্যাট করেছে কেন? যাতে বেশি বল পায়। আমি এসআসি নতুন করেছি কেন? যাতে বেশি বল পায়। বেস্ট প্লেয়ার্স নিড মোস্ট নাম্বার অফ ডেলিভারি। সেম উইথ সাহার পর কোনো বাঙালি সন্তান অল ইন্ডিয়া সার্কিটে গিয়ে দাঁড়াচ্ছে না, এটা কি নতুন প্রজন্মের খেলোয়াড়দের মানসিকতার অভাব? তোমার মতে কি? আশা করি হবে ভবিষ্যৎ। এই বেশি তো আর কিছু বলতে পারবো না। আমি ওদের গাইড করি, আমার পক্ষে বলার তো ঠিক হবে না যে কি অভাব। মোহাম্মদ শামিকেও আমি বাংলার প্লেয়ার করি। কিন্তু যখন এসছে তখন আর কিছুই ছিল। এটা একটা ডিবেট আমি অনেক সময় সোশ্যাল মিডিয়ায় দেখি, অনেকে লিখে বাঙালি অবাঙালি। মোহাম্মদ শামি কলকাতায় এসছে তখন হি ওয়াজ নট ইভেন 10% অফ মোহাম্মদ শামি। বেঙ্গল খেলেছে, ক্লাব খেলেছে, তারপর তৈরি হয়েছে। বাঙালি ছেলেরাও হবে, খাটতে হবে, সাহস থাকতে হবে, বিগ ম্যাচ টেম্পারামেন্ট থাকতে হবে, আর সুযোগও পেতে হবে, অপরচুনিটিও দরকার লাইফে। অনেক কোয়ালিটি প্লেয়ার আছে যারা অপরচুনিটি পায়নি বলে খেলতে পারেনি, অপরচুনিটিও দরকার। আশা করি তারা খেলবে ভারতের হয়ে, আমরাও চাই। কারণ আমি যখন ইন্ডিয়ার খেলা দেখি, আমারও তো দেখতে, যখন তোমরা যখন খেলা দেখেছো, আমি ইন্ডিয়ার হয়ে ব্যাট করতাম, তোমাদের ভালো লাগছে? ইন্ডিয়ার ওপেন করছে, মিডল অর্ডার ব্যাট করছে। হ্যাঁ,
তো তখন ছোট, তখন 90 সাল কিছুই খেলতে তখন। আমিও যখন মাঠে যাই আমিও চাই আমাদের একটা ছেলে খেলি, যে পড়েল দিল্লির হয়ে খেলে, দেখে মনে হয় আমি খেলি যখন ও ব্যাট করে। বাট আশা করি সময়ের সাথে সেটা হবে, কেউ না কেউ দাঁড়াবে। এই জন্যই এত ম্যাচ 2000 ম্যাচ অর্গানাইজ করেছি, ক্লাব, লিগ, ডিস্ট্রিক্ট, জুনিয়র লেভেল, আন্ডার-19, আন্ডার-18। আশা করি একটা না একটা প্লেয়ার তো বেরোবে। আমার আক্ষেপটা ঠিক খেয়ে যায় কোথায়, মানে ঘাটতিটা কোথায়? এত চেষ্টা হচ্ছে, অর্থেরও অভাব ফুটবলের লিগটা বেরোচ্ছে না, অনেক ব্যাপার আছে। অর্থের সঙ্গে খেলার কোনো মিল নেই। আমি বরাবর বলে থাকি, টেন্ডুলকার তৈরি হয়েছে বিনা অর্থে, গাভাস্কার খেলেছে, কি অর্থ ছিল? হ্যাঁ, ফুটবলে প্রসূন ব্যানার্জি, প্রশান্ত ব্যানার্জি, হাবিব, বিদেশ মানুষ, সুব্রত ভট্টাচার্য, কি পয়সা ছিল? So don't- না, না, আমি না, সেই না, আমি জানি তুমি করছো না, আমি জাস্ট তোমরা আছো বলে বলছি। অর্থ খরচ করার যে সমস্ত আইফের নেই, সেটা তো সিবির আছে, ও করছে, কাজ করতেও পারে। আমি এই জায়গাটা কথা, উপার্জনের কথাটা বলছি। হ্যাঁ, sure. আশা করি হবে, এইটুকুই বলতে পারি। পিন পয়েন্ট তো করা যায় না, কেন হচ্ছে না, তবে চেষ্টা অনেক হয়। পশ্চিমবঙ্গের 300 এর উপর কোচিং ক্যাম্প আছে। কি ধরনের প্রসেস হলে ক্রিকেটার উঠে আসতে পারে, তাকে কি ধরনের প্রসেস হলে? কোচিং ক্যাম্প, যারা কোচরা আছে, যারা অন গ্রাউন্ড আছে, তারাই ইম্পর্টেন্ট। ছেলেদের কি প্রশিক্ষণ দেন, তাদের স্কিল নিয়ে কি কি বলেন। এই যে এই প্রজেক্টে সাগর আছে, একদম বেস লেভেল, ওর এক্সপিরিয়েন্স, ওর গাইডেন্সের বেসিক্সগুলো ভালো হবে। অ্যাকশন, রান আপ, সিম পজিশন, রিস্ট পজিশন, যেগুলো খুব দরকার। যখন সিএবির কাছে আসে বা যখন ইন্ডিয়ার ওই পৌঁছ হয়, তখন ইটস আ ফিনিশ প্রোডাক্ট বা সেমি ফিনিশ প্রোডাক্ট। বেস লেভেলে কোচিং খুব ইম্পর্টেন্ট। এই ধরনের কি জেলায় জেলায় সিএবি কোনো গাইডলাইন করতে পারে? সিএবি তো গাইডলাইন থাকেই, সিএবি প্রচুর টুর্নামেন্ট করে, সিএবি ডিস্ট্রিক্ট ক্রিকেটকে ফান্ড করে, ডিস্ট্রিক্টের প্লেয়াররা কলকাতায় এসে খেলে। কিন্তু আমার ওই একটাই কথা, প্লেয়ার চাইলে হবে, নালে হবে না। Dada, Zafar here. Dada, once mane cricket was limited to metro cities. Now Samastipur, players are coming from Samastipur like Vaibhav and other places. So do you think that classic cricket like God of Offside, they are now being found now? Even Prince of Offside is not coming. What would you say about the loss of this classical cricket? Where is classical cricket? When you see Shubman Gill play the cover drive, it's classical cricket. But T20 cricket needs different ability, power. It's a power game. Can you 15-year-old Suryavanshi, hits halfway into the stands all the time. So that's what the game has done. It's power. The times have changed, the cricket has changed, and things will change. Nothing is permanent. But India, as I said, has enormous talent. There is skill, there is power, there is finesse, there is quality, everything India has. সৌরভ, শান্তনু রায়, গোল্ড ডিজিটাল। বলছি একটু অন্য প্রশ্ন, যেহেতু আজকে প্রজেক্টের নাম প্রজেক্ট গতি, তো তুমি তো ক্রেগ ম্যাকডার্মট, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতার, প্রচুর ফাস্ট বোলারকে তোমার দীর্ঘ কেরিয়ার তুমি মিট করেছো। তো এদের মধ্যে তোমার সব থেকে বেশি ট্রাভেলসাম কাকে মনে হয়েছিল? গ্লেন ম্যাকডার। শোয়েব আখতার কিন্তু সবসময় তোমাকে একটা ওপেন চ্যালেঞ্জ ছুড়ে যেত, তো সেই ব্যাপারে কি বলবে? ও বল করতো, আমিও রান করতাম। এটা একটা যে বিং এ স্পিয়ারহেড অফ ইন্ডিয়ান ফাস্ট বোলিং লাইনআপ, বুমরা আর এদিকে শ্রেয়স আয়ারকে নিজের টিমে এন্ট্রি পায়। ডু ইউ থিঙ্ক যে এখানে ওকে একটা কাউন্ট আউট এই Shreyas Iyer deserves a place in the Indian team, 50 over T20. He's consistent performance, leadership, he deserves that. Bumrah, he's human. কয়েকটা ম্যাচ খারাপ যাবে, তো মেশিন না, he's human. অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন করুন, তারপরে এর কারণ হচ্ছে যে বড্ড র্যান্ডামলি হয়ে যায়। আচ্ছা ওকে দাও, আচ্ছা ওকে দাও, আচ্ছা তাকে দাও। এই সিস্টেমটা করার কারণ হচ্ছে যে ইন্টারেস্টেড কারণ, সেখান থেকে টেক দ্য বেস্ট। হ্যাঁ, ইন্টারেস্টিং, ভালো করেওছো লাস্টে, সেমিফাইনাল খেলেছে একটা টিম, আনবিটেন, একটা ইনিংস খারাপ হয়েছে, ইজ দ্য ওয়েল লাস্ট।
খাটে প্লেয়ার হয়েছে ভিনদেশি কোনো ভিন রাজ্যের কোনো কোচকে কি জানি না অ্যাপ্লিকেশনটা থ্যাংক ইউ হ্যাঁ, একটা